বর্তমান সরকারের অধীনে আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এটা তো খুবই স্পষ্ট যে বাংলাদেশে বিগত যে রাজনৈতিক বন্দোবস্তটা আছে, যেটা এখনো বিগত হয়নি, সেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং এটা দাঁড়িয়ে আছে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর উপরে, যেটা 72 সালেই তৈরি হয়েছে। এই বন্দোবস্ত যদি বহাল থাকে তাহলে এর মধ্যে গণতন্ত্র চাওয়া সোনার পাথর বাটির মতোই হবে। কিভাবে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাতে পারি, সেইটার জন্য রাজনৈতিক প্রক্রিয়া দরকার। সেই রাজনৈতিক প্রক্রিয়া বর্তমান সরকার কিছু শুরু করার চেষ্টা করছেন। আশা করি তারা আরো ব্যাপকভাবে সেটা শুরু করতে পারবেন। যেহেতু সরকারের উপরে আমাদের সমর্থন এবং আস্থা আমরা এখনো পর্যন্ত অব্যাহত আছে, কাজেই এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে, বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিয়ে। এবং এই সার্চ কমিটির কাজ হবে যে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করা, তাদের প্রস্তাব গ্রহণ করা এবং তাদের কাছ থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম নিয়ে একটা নির্বাচন কমিশনের সম্ভাব্য তালিকা তৈরি করা। এটা একটা সিলেকশনের জায়গাতে যাবে। বাংলাদেশে এইভাবে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারটি তো স্থায়ী না। আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হই, তখন কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে, সেটাই একটা রাজনৈতিক বন্দোবস্তের মূল প্রশ্ন। এইবারে যেহেতু রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তরের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাস্তবতা তৈরি হয়েছে, সেইটার সাথে সাথে নির্বাচন কমিশন যখন বদলাবে তখন একটা পরিবর্তন হতে পারে। আমাদের প্রস্তাব হচ্ছে যে সাংবিধানিক কমিশন এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী, সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই তিনজন অথবা তাদের প্রতিনিধির প্রতিনিধিত্বের মাধ্যমে এখানে একটা কনস্টিটিউশনাল কমিশন গঠিত হবে, যে কনস্টিটিউশনাল কমিশন এই ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট দেবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ অংশ একটা নির্বাচন ব্যবস্থা ঠিক করার জন্য। কেবলমাত্র সিইসি কিংবা 5 জন কমিশনার একটা ভালো নির্বাচন করে দিতে পারবেন, এটা বাংলাদেশে কখনোই দেখা যায়নি।